হস্তমৈথুন বা পর্ন সিনেমা থেকে দূরে থাকার উপায় নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সেলিং এবং সেক্স থেরাপিস্ট আশুজ্জামান রাজু আকন। আপনারা চিনেন আমাকে। যারা আবার এই ভিডিওটি দেখছেন, যদি আপনি প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমি আশা করব আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পুরনো হয়ে থাকেন, অবশ্যই আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কমেন্ট আশা করি। সো প্রথমে যেটা আমি বলছিলাম যে আজকে কথা বলবো হস্তমৈথুন এবং পর্ন সিনেমা দেখার কিভাবে আপনি এর থেকে মুক্তি হতে পারেন। আসলে এটা খুব ইন্টারেস্টিং। আর আমরা যেটা আছি মানুষ হিসেবে, আমরা কিন্তু সবসময় আমরা দেখার জন্য প্রস্তুত থাকি যে যেটা হলো অসামঞ্জস্যতা, যেটা আমার চোখের ভিতরে খুব ভালো লাগে। চোখের ভালো লাগাটাকে আমরা কিন্তু গুরুত্ব দিই বেশি। প্রথম পর্যায়ে হস্তমৈথুন করা বা পর্ন সিনেমা দেখা আমাদের একটা নীতি নৈতিকতার ভিতরে চলে আসে যে প্রতিদিন অন্তত কিছুটা সময়ের জন্য হলেও আমাদের এটা দেখতে হবে। এবং এটি যখন অ্যাডিকশনের পর্যায়ে পৌঁছায়, তখন দেখা যায় সামাজিকভাবে আমি অন্যদের সাথে মিশতে পারছি না, অনেক বেশি অস্থির থেকে যাচ্ছি, মানসিক সমস্যার ক্ষেত্রে ডিপ্রেশন বা বিষণ্ণতা পড়ে যাচ্ছি, খুব বেশি অ্যাংজাইটি পড়ে গিয়েছে। এবং একটা সময় হয়তো আমি মানুষের সাথে মিশতে পারি না, কারণ অন্যরা হয়তো মনে করে আমি মনে হয় হস্তমৈথুন করি, আমি মনে হয় পর্ন সিনেমা দেখি। ইতিমধ্যে আপনার কমেন্টেও কিন্তু অনেকে এটা জানিয়েছেন। সো এই যে হস্তমৈথুন পর্ন সিনেমা দেখার পিছনে কিন্তু আমার ব্রেন, আমার মন এবং আমার শরীর দুটো কিন্তু সংশ্লিষ্ট। এবং সেক্ষেত্রে এটা থেকে মুক্তি হতে গেলে প্রথমেই আপনাকে আগে থাকতে বুঝতে হবে যে আমি আসলে এটার মাধ্যমে খুব বেশি নেগেটিভ ইফেক্টটা আমার ভিতরে পড়ছে কিনা। যদি পড়ে, তাহলে আপনি কয়েকটা বিষয় মাথায় রাখতে পারেন। প্রথমত, মোবাইল ও কম্পিউটার থেকে সকল রকমের অশ্লীল ভিডিও একদম ডিলিট করে দিন এবং যতগুলো অশ্লীল সাইট আছে আপনার জানা পরিচিত, সেগুলোকে ব্লক করে দিন। এটা হলো প্রথম এবং প্রধান একটা কাজ। এটা আপনাকে করতেই হবে এবং আপনার ওপিনিয়ন আপনার নিজের ভিতরে রাখতে হবে, অন্যের উপরে না। আমি আজকে থেকে এটা আমি করব না। 2 নম্বরে, যত দ্রুত সময় বিবাহ করার চেষ্টা করুন আপনার যদি পূর্ণ বয়স হয়। হস্তমৈথুন ছাড়ার জন্য এর চেয়ে ভালো উপায় আসলে কম আছে বলা যায়। আপনার যদি বিয়ের বয়স হয় এবং আপনি যদি দেখেন যে ফাইন্যান্সিয়ালি ভালো একটা জায়গাতে আছেন, আপনি ইনকাম করছেন, তাহলে এটা করে নেবেন। 3 নম্বরে, অবশ্যই উত্তেজনা অবস্থায় বিছানায় উঠবেন না। হয়তো ওই সময় বাইরে হাঁটাহাঁটি করলেন। 4 নম্বরে, উপর হয়ে অনেকে শুয়ে থাকেন বা উলঙ্গ হয়ে ঘুমান, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনাদের এটা একটা নেগেটিভ ইফেক্ট ফলে। 5 নম্বরে বলবো, নিয়মিত ইবাদত করতে হবে। ইবাদতের বিষয়টি হলো আপনি যে রিলিজিয়াসই হন না কেন, সেই রিলিজিয়াসের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো বিধিনিষেধ মেনে চলা। তারপর হলো নানা রকম কুচক্র বা খারাপ ভাবনা থেকে নিজেকে যতটুকু পারেন দূরে রাখবেন। দৃষ্টি যথাসম্ভব হেফাজতে রাখার চেষ্টা করবেন। আপনি যেই ধর্মে আছে সেই ধর্মের নিয়মকানুনগুলো মেনে চলুন। দিনদার বন্ধু নির্বাচন করেন আপনার সেম গোত্রের। আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন হস্তমৈথুন থেকে নিজেকে ধরে রাখবেন, অথবা পর্নোগ্রাফি আপনি দেখবেন না। সেক্ষেত্রে আপনার যে ফ্রেন্ড সার্কেলের ভিতরে যদি এরকম কেউ থাকে যারা ভালো, তাকে অবশ্যই বেছে নিতে পারেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনারা জানেন তাহাজ্জুদের নামাজ আছে, সেটি আপনি পড়তে পারেন, বা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার কুকর্মর কোনো বিষয় যদি আপনার থাকে, সেটাকে সবসময় আপনার মাথা থেকে বের করে দিতে চাইবেন। এগুলোর ভিতরে আপনি থাকবেন না। এবং যেটা হয় যে লজ্জাস্থানের যত সম্ভব হাত লাগানো থেকে বিরত থাকবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের অজান্তে আনকনশাসলি আমরা কিন্তু এটা হাত দিয়ে দেবে। যে ক্ষেত্রে কিন্তু এই ধরনের চিন্তাভাবনা, হস্তমৈথুন বা পর্নোগ্রাফি একটু দেখি, অল্প সময় দেখি, কি আর হবে, সেই ধরনের চিন্তাভাবনা কিন্তু চলে আসতে পারে। এবং ঘুমানোর সময় যদি পারেন হয়তো আলহামদুলিল্লাহ অথবা কুল্লাল্লাহ সূরা এইবার কয়েকবার পড়তে পারেন। কুলফাল্লাহ সূরা পড়লেও দেখা যায় যে আপনার ভিতরে একটা শান্তি আপনারা অনুভব করবেন। আলহামদুলিল্লাহ সূরা করে আপনি কিন্তু ঘুমাতে পারেন। ঘুমানোর সময় জিকির করার কথা অনেকে বলে থাকেন। নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখবেন, কারণ অকর্মণ্য মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা কিন্তু বলা হয়ে থাকে। হস্তমৈথুনের ফলে যৌনশক্তি কমে গেলে আপনার স্ত্রীর পরকীয়া জড়তে পারে, এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখবেন। হস্তমৈথুনের কারণে বাবা হওয়া থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে যদি অতিরিক্ত পরিমাণে করে। মাঝে মাঝে রোজা রাখার অভ্যাস করতে পারেন এবং আল্লাহর ভয় করুন। হস্তমৈথুন কখনোই ভালো কিছু হতে পারে না, অতিরিক্তভাবে করলে সেটা হয়তো এমন হতে পারে যে আপনাকে জাহান্নামের যে কঠোর শাস্তি, সেটাও কিন্তু আপনার পাওয়া লাগতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবং মেডিকেল সায়েন্সের বিষয়টা তো আমরা এর আগে বলেছি, সেটাও আপনার মাথায় রাখবেন। আপনার কি করবেন সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করবে। তো আজকে ভিডিও এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।